নমস্কার বন্ধুরা, আজ আমি ভিন্ন স্বাদের চিকেন রান্না করব। সেজন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি জিরে ফোড়ন দিয়ে দেব। এটি একটি সম্পূর্ণ ভিন্ন স্বাদের রেসিপি। তারপরে আমি ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা কিন্তু আমি আজ ম্যারিনেট করে রাখিনি। সমস্তটা চিকেন দেওয়ার পর একটু ভাজা ভাজা করে নেব। তারপরে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দেওয়া হয়ে গেলে পেঁয়াজ, রসুন আর আদার পেস্ট দেব, দিয়ে কষিয়ে নেব। সাথে দেব কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কাটা আমি প্রথমে অল্প জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, তারপরে পেস্ট করেছি। এতে করে মাংসের রঙটা সবুজ থাকবে। আর এখানে কিন্তু হলুদটা যাচ্ছে না, আর গরম মশলাটাও যাবে না। আগেই বলেছি এটা ভিন্ন স্বাদের হবে, খেতে দুর্দান্ত হয়। তো দেখতে থাকুন কী করে রান্নাটা করছি আমি। তো সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি ভালো মতন কষিয়ে নেব। আর এটাতে জল একেবারেই দেব না, এখান থেকেই যেটুকু জল উঠে যাবে তাতেই আমার মাংস রান্নাটা হয়ে যাবে। তো দেখুন ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দেব যতক্ষণ পর্যন্ত, একটু মৃদু আঁচ করে দেব, স্লো কুকিং হবে এটা। তারপরে দেখুন কতটা জল উঠে গেছে। এবার আমি বেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। আগেই বলেছি এটা ভিন্ন স্বাদের, সবুজ সবুজ কালার হবে এটাতে, খেতে দুর্দান্ত হয়। ভাত, খিচুড়ি, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা যায়, খেতে অনেক মজার। আপনারা বানিয়ে খাবেন, অবশ্যই অবশ্যই বানাবেন। তারপরে খেয়ে আমাকে এটা কমেন্টে আপনারা বলবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তো, আমার কিন্তু মাংসটা হয়ে যাচ্ছে, আমি আবার একটু ঢাকনা দিয়ে রাখবো স্লো কুকিং করে। তারপরে নামিয়ে নেব। ফাইনাল লুকটা দেখুন কতটা সুন্দর যে হয়েছে, খেতে দারুণ ছিল। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি।